করছিলাম সেই ইন্টারভিউতে একজন বড় সাকসেসফুল পার্সন এবং একজন বড় টিচার, শিক্ষক, টিচার মানে স্কুলের টিচার না। তো ওই ইন্টারভিউতে একটা খুব সুন্দর কথা বলছিল। টিচারটা বলছে ও একটা সেমিনারে এসছে, প্রচুর বড় বড় মানুষদের মাঝখানে একটা ইনসিডেন্ট বলছে যে আমি যখন ক্লাসে পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ভালো করে বুঝবে, আমার একটা ফ্রেন্ড ছিল, আমাদের একটা ফ্রেন্ডদের গ্যাং ছিল এবং তার সাথে আরো একটা ফ্রেন্ড ছিল। তো ওই স্কুলে, কলেজ স্কুলে ওই ফ্রেন্ডটা আমাদের ক্লাসে ছিল না, ওই বন্ধুরা আমাদের ক্লাসে ছিল না, এবং ওই স্টুডেন্টটা ছিল আর্টের প্রতি একটু পজিটিভ। আর্ট মানে বুঝি মিউজিক, আঁকা, এইসবের ক্ষেত্রে ও একটু ওর ন্যাক বেশি। তো পুরা স্কুল ওকে চিনত, প্রত্যেকটা টিচার ওকে চিনত, প্রত্যেকটা স্টুডেন্ট ওকে চিনত, কারণ কি ও যেহেতু সব জায়গায় পার্টিসিপেট করতো। পুরো স্কুলের দুটো মানুষকে সবাই চিনত, একটা আমাকে, কারণ আমি ডিবেট করতাম, ডিবেটে অংশগ্রহণ করতাম, আর মিউজিক আর আঁকাটা খুব ভালো ছিল, তাই জন্য পুরো স্কুলের টিচার, স্টুডেন্ট সবাই ওকে মোটামুটি চিনত। আমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করতাম, খুব ভালো স্টুডেন্ট ছিল। তো বলছে কলেজ হলো, কলেজে ওঠার পরে ও অন্য জায়গায় চলে যায়, আমি আলাদা জায়গায় চলে যাই। পড়াশোনা কমপ্লিট হয়, পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে সবাই সবার জায়গায় স্ট্যাবলিশড। কিন্তু আমি জানতাম যে ও এতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও নিশ্চয়ই বড় কিছু করছে আজকে তো দাঁড়িয়ে। তো সবাই সবার জায়গায় স্ট্যাবলিশ। তো হঠাৎ করে আমার একটা কমন ফ্রেন্ড স্কুলের সঙ্গে দেখা হয়। তো কথায় কথায় আমি সবার কথা জিজ্ঞেস করছি যে কে কি করছে এখন। তো কথায় কথায় ওরও কথা আছে যে আমাদের স্কুলের ওই যে আর্ট স্টুডেন্টটা ছিল, ও তারপরে নিশ্চয়ই একটা বলিউডের চান্স তো পেয়ে গেছে, গান টান তো ভালোই করতো, নিশ্চয়ই বলিউডের চান্স পেয়ে গেছে। তো তখন ওর বন্ধুরা বলছে যে তুই জানিস না ওর সাথে কি হয়েছে? বলছে না তো। বলছে ওর সঙ্গে কি ঘটনা জানিস? ও এখন জেলে আছে। বলছে কি বলিস, জেলে? ও এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ফ্যামিলির কন্ডিশন খুব ভালো, ফ্যামিলির প্রতিটা পার্সন খুব ভালো, আজকে জেলে কেন আছে? আর তখন ও বলছে তুই জানিস না সত্যি? বলছে না আমি সত্যি জানি না, কারণটা কি জেলে। এবং এটা ট্রু স্টোরি, আমি ট্রু ঘটনা বলছি, এটা হয়েছে। ওটা অ্যাকচুয়ালি ও যখন স্কুল কমপ্লিট করে তখন ও চলে যায় দিল্লিতে পড়াশোনা করতে, ইউনিভার্সিটিতে, এবং সে মিউজিক নিয়ে পড়াশোনা করা শুরু করে। মিউজিক আর্ট ফর্ম, তো এই আর্ট যারা বেসিক্যালি আর্ট ফর্ম নেয়, আর মিউজিক মানে বুঝতেই পারছো, কলেজ মানে বুঝতেই পারছো, ওখানে একটু হালকা পাতলা মজামস্তি সবাই করে, হালকা পাতলা মজামস্তি সবাই করে। হ্যাঁ, ক্লাস বাঙ্ক মারা, একটু ফাঁকি মারা, একটু কম পড়াশোনা করা, হালকা পাতলা কম বেশি নেশা ভালো করে। তো এটা করতে 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 ওই ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়, করতে করতে ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়। এবং ড্রাগস অ্যাডিক্টেড হওয়ার জন্য ও বাড়ি থেকে যা টাকা পাচ্ছিল ওই টাকায় চলছিল, তাই সে অন্য কোনো কাজও করতো যাতে ওই ড্রাগসটা নিতে পারে, এতটাই সে অ্যাডিক্টেড হয়ে যায়। এবং একটা সময় সে বাড়িতে আসে, নর্মালি বাড়ি থেকে মানুষ আসে ঘুরতে, সে বাড়িতে আসে। তো বাড়ির লোক প্রচুর বোঝায় যে এইসব জিনিস খারাপ, এগুলোকে ছেড়ে দে, এগুলো তোর জন্য ভালো নয়, তোর ফিউচারের জন্য ভালো নয়, তোর আগামী দিনে ফিউচার আছে। তো বাড়িও যেরকম বোঝায় একটা বাড়ির ছেলেকে, তো বোঝাচ্ছে, কারণ বাড়ির ওর টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ করে। তো এই বোঝানোতে, কারণ মানুষ যখন ড্রাগস অ্যাডিক্ট হয়, যখন কোনো নেশায় অ্যাডিক্ট হয়, তখন তার কাছে বাকি সব, তার এগেন্স্টে যদি কেউ কিছু বলছে, বাকি সব খারাপ, কে বলছে ডাজন্ট ম্যাটার, বাকি সব খারাপ, শুধু ভালো কোনটা ও যেটা বোঝে। এবং রাত্রেবেলা সে একদিন রাত্রেবেলা পুরো ফ্যামিলির খাবারের মধ্যে বিষ মিশিয়ে পুরো ফ্যামিলিকে মেরে দেয় তার নিজের, এবং একজন বেঁচে যায় তার ফ্যামিলির মেম্বার। 6 জন ছিল, 5 জনকে খাবারে বিষ মিশিয়ে মেরে দেয়, একজন শুধু খাবারটা খায়নি, তো একজন বেঁচে যায়। আর যখন একজন বেঁচে যায় তখন ওকে চাকু দিয়ে মেরে দেয়, কুপিয়ে, মানে পুরো ফ্যামিলির মেম্বার মারা গেছে। তখন তার এজ কত? কলেজে পড়াশোনা করছে, একটা কলেজে পড়াশোনা করা ছেলের এজ কত হতে পারে? 19-20 এই বয়সে। দেন সে আজকের দিনে দাঁড়িয়ে এখনো জেলে আছে। তো এই কথাটা বলার কারণটা কি ছিল? বলছে একটা সঠিক ডিসিশন, একটা সঠিক ডিসিশন একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারতো। ওর কাছে ট্যালেন্ট ছিল, ওর কাছে ট্যালেন্ট ছিল, কোয়ালিটি ছিল, ফ্যামিলির কন্ডিশন ভালো ছিল, ফ্যামিলির প্রতি মানুষ সাপোর্টিভ ছিল, এবং ওকে একটা ভালো জায়গায় বাড়ির গার্জেন রেখেও দিয়ে এসেছিল জীবনে অনেক বড় কিছু করতে পারে।
বাট একটা ডিসিশন যে ড্রাগস নেওয়ায় এতটাই বেশি এডিক্টেড হয়ে গেছিল, তারপরে সে আর বুঝতে পারেনি যে এটা ভালো না খারাপ, ওটা যেন ভালোই মনে হয়েছে কন্টিনিউয়াস। তো যদি ছোট্ট একটা ভুল ডিসিশন মানুষ নিয়ে নেয়, পুরো জীবনটা স্পল হয়ে যেতে পারে, ইভেন কি আগামী 3টে জেনারেশন স্পল হয়ে যেতে পারে। আর যদি একটা সঠিক ডিসিশন একটা মানুষ নিয়ে নেয়, তো একটা জেনারেশন নয়, শুধু ওর পরিবার নয়, আগামী 3টে জেনারেশন এবং ওর মাধ্যমে হাজার হাজার পরিবারের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। এ শোনো।